গণতন্ত্র মঞ্চের এই ধারাবাহিক লড়াইয়ের জন্য সংস্কার এজেন্ডা একটা জাতীয় এজেন্ডা এটা পর্যবেসিত হয়েছে। নিশ্চয়ই আপনারা সবাই ব্যাপারে সচেতন আছেন। আপনারা জানেন গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশন তার গুরুত্বপূর্ণ পর্বে একটা ধাপ আনুষ্ঠানিকভাবে গতকাল সমাপ্ত হয়েছে। আগামীকালকের মধ্যে আমরা আশা করি ঐক্যমত্য কমিশন গতকাল আমরা যে ঐক্যমতের জায়গাটা এসেছি সেগুলোকে তাদের সরকারের কাছে হাজির করবেন। আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে আমরা আশা করি গণভোটেরও একটা আয়োজন করা হবে, যে গণভোটের মধ্য দিয়ে সংস্কারের যে এজেন্ডাগুলো সংবিধানের মৌলিক অনেকগুলো সংস্কার সহ সেসব ব্যাপারে আমরা আশা করি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন এবং গণতান্ত্রিক সংস্কার এই পথে নতুন একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমরা হাঁটতে পারব। এই মাসের 15, 16, 17 তারিখের মধ্যে আশা করা যায় আমরা জুলাই সমঝোতা সনদ আমরা স্বাক্ষর করতে পারব। এই যাত্রাতে তার ফলে আগামী নির্বাচন এবং সংস্কারের ব্যাপারে দলগুলো শেষের দিকে ঐক্যমত জায়গাটা আসতে পারছে কিনা কিছুটা অনিশ্চয়তা ছিল, কিছুটা ঝুঁকির মধ্যে আমরা ছিলাম। আমাদের মত পার্থক্য রাজপথে একটা মতবিরোধীর জায়গা করাই কিনা আমরা নিশ্চয়ই আজকে সকালের আশা করতে পারি যে নির্বাচন সংস্কারের ব্যাপারে কিছুটা কারণে দেখা গিয়েছিল। গতকালকে কিছু বিষয় অমীমাংসিত থাকার পরও আমরা আশা করতে পারি নেটটা ক্রমান্বয়ে কাটতে শুরু করেছে। আমরা একটা বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় গণভোট এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে। আগামী ফেব্রুয়ারি নির্বাচন 17 বছর ধরে মানুষের নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং কেবলমাত্র নিয়মতান্ত্রিক পথে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দেওয়া হয়। আমাদেরকে গণজাগরণ গণপ্রত্যানের মধ্য দিয়ে সরকারকে বিদায় দেওয়ার ছাড়া বাস্তবে অন্য কোনো পথ ছিল না। গণতন্ত্র মঞ্চ আপনারা জানেন সেখানকার নেতৃত্ব দায়ী ভূমিকা পালন করছে বিএনপি সহ যুগপৎ ধারার সকল রাজনৈতিক দল, যুগপথের বাইরে দেশপ্রেমী প্রগতিশীল গণতান্ত্রিক ধারার দলগুলোকে এবং ইসলামী ধারা দলগুলোকে গণতন্ত্র মঞ্চ চেষ্টা করেছে রাজপথে লড়াইগুলোতে তাদেরকে যুক্ত করবার জন্য। আমাদের সে আন্দোলন লড়াইটা এখন একটা পর্যায়ে এটা এখন উন্নীত হয়েছে। আমরা আজকে একটু আগে গণতন্ত্র মঞ্চ থেকে আমরা যে আগামী নির্বাচনকে সামনে রেখে একেবারে প্রথম পর্বের প্রাথমিক তালিকা যেটা ঘোষণা করা হয়েছে আপনারা শুনেছেন। আমাদের কয়েক শত নেতা কর্মী সংগঠন শুভার্থীরা যারা গণতন্ত্র মঞ্চের মনোনয়ন নিয়ে তারা নির্বাচন করতে চান তাদের থেকে আমাদের নেতৃবৃন্দরা বাছাই কমিটি গঠন করে আমরা 140-এর উপরে একটা প্রাথমিক প্রথম পর্বের তালিকা প্রকাশ করা হয়েছে। এটা বিবেচনায় রাখা দরকার। আমরা আমাদের বিএনপি সহ যুবদলের শরীরদের সাথে নিশ্চয়ই আমরা আলাপ আলোচনা করব, কথাবার্তা করব। এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দল আছেন, জোট আছেন, প্রগতিশীল গণতান্ত্রিক ধারার দল জোট আছে, সবার সাথে আমরা আলাপ আলোচনা করব, কথা বলব। আমরা নিশ্চয়ই কোথাও আসল সমঝোতা হবে, কোথাও একটা বোঝাপড়ার জায়গাটা তৈরি হবে এবং এটা এই সম্ভাবনায় বেশি হয়তো অনেকগুলো সিটে হয়তো আমরা বোঝাপড়ার ভিত্তিতে অনেকে নির্বাচন করবেন, হয়তো আমাদের তালিকার মধ্যে অনেকে হয়তো বৃহত্তর সমঝোতার জন্য বোঝাপড়ার জন্য অনেকে হয়তো প্রার্থিতা প্রত্যাহার করার প্রয়োজন হতে পারে। এটা বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার। আর আমরা আশা করি পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপেও মঞ্চ তার প্রাথমিক প্রার্থী তালিকা এর পরবর্তীকালে আমরা আশা করি ঘোষণা করতে পারব। এই মুহূর্তে অনেক সাংবাদিক তাৎপর্যপূর্ণ প্রশ্ন করলেন নির্বাচন কি কোনো গণতান্ত্রিক পরিবেশ আছে? আমি নিশ্চয়ই বুকে হাত দিয়ে বলতে পারবো না
বাংলাদেশে এখনই নির্বাচনে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, কোন কোন রাজনৈতিক দলে এবং তাদের বিভিন্ন তাদের যে আচরণ, সেই জায়গা থেকে আমরা বলতে চাই এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন সরকারের উচিত হবে রাজনৈতিক দল সবাইকে আস্থার মধ্যে নিয়ে নির্বাচনের একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। তা না হলে সরকার প্রধান উপদেষ্টা তিনি ইতিহাসের যে সেরা নির্বাচন করতে চান, বাস্তবে সেটা সম্ভব হবে না। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই, নির্বাচন কমিশনের প্রথম কাজ হচ্ছে যে নির্বাচন পদ্ধতি পুরোপুরি ভেঙে পড়েছে, ধসে পড়েছে, এই নির্বাচন ব্যবস্থার উপরে গণআস্থাটা ফিরিয়ে আনা, ভোটারদের আস্থাটা সেখানে অর্জন করা। নির্বাচন কমিশনের আচরণ প্রশ্নের বাইরে নয়। তারা যে আরপিও আচরণ বিধি তারা যেটা প্রণয়ন করেছেন, ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয় মধ্যে তারা পাঠিয়েছে 46টা প্রশ্ন। নির্বাচন কমিশনের উচিত ছিল আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে যারা প্রধান স্টেক হোল্ডার, তারপরে নির্বাচনী আচরণ বিধি সংশোধনের জন্য সেখানে একটা উদ্যোগ নেওয়া। আমরা আশা করব নির্বাচন কমিশন অবিলম্বে গণতন্ত্র মঞ্চ সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন, কথা বলবেন, আলোচনা করবেন এবং এটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য যে গণতান্ত্রিক পরিবেশ দরকার সেভাবে তারা নিশ্চিত করবেন। আমি উদ্বিগ্ন হয়েছি নির্বাচন কমিশনের যেটুকু আলোচনা দেখলাম, জামানতের টাকার পরিমাণ তারা বৃদ্ধি করবার তারা প্রস্তাব করেছেন। আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েছি। নির্বাচনের সর্বোচ্চ ব্যয়সীমা 25 লক্ষ টাকা থেকে তারা 50-55 লক্ষ টাকায় তারা নাকি উন্নীত করবার তারা নাকি একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন। নির্বাচন কমিশনের এগুলো এ ধরনের তৎপরতা যদি অব্যাহত থাকে তাহলে আশঙ্কা আছে, হচ্ছে বলে না উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। তার মানে হচ্ছে যে আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলবেন, বাস্তবে গোটা নির্বাচন একটা বিত্তবান, প্রভাবশালী, ক্ষমতাশালী, কালো টাকার মালিক এবং এমনকি মাফিয়া সিন্ডিকেটদের কারো কারো একটা আধিপত্য, একটা প্রতিযোগিতার বিষয়ে পর্যবেসিত হতে পারে। আগামী পার্লামেন্টকে নিশ্চয়ই আমরা কালো টাকার বিত্তমান মাফিয়া সন্ত্রাসীদের তাদের ক্লাবে আমরা পর্যবেসিত করতে চাই না। 17 বছরের লড়াইয়ে যারা রাজপথে ছিলেন, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দলে নিশ্চয়ই সেই সংগ্রামী মানুষগুলোকে, নিবেদিত প্রাণ সংগ্রামী মানুষ যারা জীবনের বাজি রেখে দশকের পর দশক যারা কাজ করে আসছেন, সেই সংগ্রামী মানুষরা যাতে জনগণের প্রতিনিধিত্ব জায়গাটা আসতে পারে, এটা আবার বিশ্বাসযোগ্য নির্বাচন মধ্যে সরকার নির্বাচন কমিশনের কাজ হবে সেই জায়গাটাকে নিশ্চিত করা। যেটা বলে শেষ করব, আমরা কিছু চ্যালেঞ্জ অতিক্রম করছি। নির্বাচনের পথে এখনো বেশ কিছু ঝুঁকি আছে, চ্যালেঞ্জ আছে, কিন্তু গণতন্ত্র মঞ্চ আমরা পরিষ্কার করে বলতে চাই আগামী সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার যদি ডিসাইসিভ থাকেন, যদি সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেন, আমরা বিশ্বাস করি সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল জনগণকে আস্থায় নিয়ে ফেব্রুয়ারি মাসে নির্বাচন এবং গণভোট যেটা আমরা করতে চাই, আশা করি এটাকে উত্তরণের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে নতুন একটা গণতন্ত্রের পথে সূচনা একটা যাত্রা আমরা করতে পারবো এবং সে ব্যাপারে আমরা নিশ্চয়ই সরকার, নির্বাচন কমিশন সহ সকল রাজনৈতিক দলগুলোর আমরা দায়িত্বশীল ভূমিকা এবং আচরণ আমরা দেখতে চাই।